হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফুর রহমান ফ্রেশবাগে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব কম্পিউটার ফান্ডামেন্টালসের চ্যাপ্টার 2 বেসিক কম্পিউটার অর্গানাইজেশন। তো আগের লেকচার ভিডিওতে আমি চ্যাপ্টার 1 কভার করছি। যারা আমার আগের লেকচার ভিডিও দেখেনি, ডেসক্রিপশন বক্সে আমি আগের ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো, কাইন্ডলি আগের ভিডিওটা দেখে নেবেন। তো এখানে আমরা প্রথমেই দ্য 5 বেসিক অপারেশনস অফ এ কম্পিউটার সিস্টেম, মানে একটা কম্পিউটার সিস্টেমে যে 5টা বেসিক অপারেশন সেগুলো দেখে নিই। তো 5টা বেসিক অপারেশন হচ্ছে ইনপুটিং, স্টোরিং, প্রসেসিং, আউটপুটিং, কন্ট্রোলিং। তো ইনপুটিংটা কি? দ্য কম্পিউটার অ্যাকসেপ্ট ডেটা অর ইনস্ট্রাকশন ফ্রম দ্য ইউজার, অর্থাৎ একটা কম্পিউটার ইউজার থেকে ডেটা বা ইনস্ট্রাকশনগুলোকে সে অ্যাকসেপ্ট করে, ইনপুট হিসেবে নেয়। দেন সেটা কি করে? স্টোর করে। স্টোরিং স্টোরিংয়ের মধ্যে কি হয়? দ্য কম্পিউটার সেভ ডেটা ফর লেটার ইউজ, অর্থাৎ কম্পিউটার সেই ডেটাকে বা সেই ইনস্ট্রাকশনকে সেভ করে রাখে যাতে পরবর্তীতে ইউজার চাইলে সেটাকে স্টোর রিইউজ করতে পারে। দেন হচ্ছে প্রসেসিং, দ্য কম্পিউটার এক্সিকিউট ইনস্ট্রাকশন অ্যান্ড পারফরমেন্স ক্যালকুলেশনস, অর্থাৎ এই প্রসেসিং যে স্টেজটা তার মধ্যে একজন ইউজার যে ইনস্ট্রাকশন দিবে, যে ইনপুটটা দেওয়ার পরিপ্রেক্ষিতে সে যে আউটপুটটা চাচ্ছে, সেই কাজটাই মেনলি এই প্রসেসিং স্টেজে কমপ্লিট হয়। মানে প্রোগ্রামটা এক্সিকিউট করে বা রান করে। এক্সিকিউশন মানে হচ্ছে প্রোগ্রামটা রান হওয়া। দেন হচ্ছে আউটপুটিং, দ্য কম্পিউটার প্রোভাইডস রেজাল্ট টু দ্য ইউজার। আউটপুটিংয়ে কি হয়? যে আমাদের যে ইউজারের থেকে যে ইনপুট নেওয়া হলো সেটাকে প্রসেস করা হলো এবং সেটার যে আউটপুটটা, সেটা সেই আউটপুটিং যে স্টেজ তার মাধ্যমে সেইখানে ইউজারকে আউটপুট হিসেবে দেখানো হয়। লাস্ট যেই অপারেশনটা সেটা হচ্ছে কন্ট্রোলিং, দ্য কম্পিউটার ম্যানেজার অল অপারেশনস উইদিন ইটসেলফ। মানে কম্পিউটার হচ্ছে সব ধরনের অপারেশনকে ম্যানেজ করে তার নিজস্ব পদ্ধতিতে। মানে প্রথমে সে ইনপুট নেবে, তাকে সেটাকে স্টোর করবে, প্রসেস করবে এবং তারপরে সে সেটাকে আউটপুট হিসেবে দেখাবে। এই যে নিজের নিজের থেকে যে সে করছে, ম্যানেজ করছে প্রতিটা কাজ, প্রতিটা স্টেপ, এটাই হচ্ছে কন্ট্রোলিং। তো দেখেন এই যে এখানে যে ছবিটা, এটার মাধ্যমে আমরা ইজিলি বুঝতে পারছি এই 5টা বেসিক অপারেশন। দেখেন এখানে আরেকটা জিনিস আসছে, এখানে কিবোর্ড। কিবোর্ড কি? আমাদের ইনপুট ডিভাইস, তাই না? এখানে এটাও কি আছে? মনিটর। মনিটর হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস। এটা হচ্ছে প্রসেসর। এখানে আমরা যে ইনপুট দিব সেটা প্রসেসিং কাজ হয়ে আমাদের এখানে আউটপুট দেখাবে মনিটরে, তাই না? তো এই যে প্রসেসর, এখানে প্রসেসিং এর কাজটা হয়। আর এই যে এইটা হচ্ছে স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইস হচ্ছে র্যাম, হার্ড ডিস্ক ড্রাইভ বা এইচএসডি, এসএসডি, এগুলো হচ্ছে স্টোরেজ ডিভাইস। তো পরবর্তীতে আমরা এগুলো নিয়ে আরো ইন ডিটেলস আলোচনা করব। এখানে দেখেন বেসিক অর্গানাইজেশন অফ এ কম্পিউটার সিস্টেম, এটা একটা গ্রাফিক্যাল ওয়েতে বোঝানো হয়েছে। ধরেন একজন ইউজার একটা প্রোগ্রাম বা ইনস্ট্রাকশনকে ইনপুট হিসেবে দিচ্ছে। তা আমাদের সিপিইউ এর মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে স্টোরেজ ইউনিট আর একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট। ঠিক আছে? স্টোরেজ ইউনিটের মধ্যে আবার দুইটা পার্ট, সেটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ আর প্রাইমারি স্টোরেজ। তো সেকেন্ডারি স্টোরেজ থেকে প্রথমে কি হয়, মানে ইনপুট যে ডাটাটা সেটা প্রথমে সেকেন্ডারি স্টোরেজে যায়, সেখান থেকে প্রাইমারি স্টোরেজে আসে, প্রাইমারি স্টোরেজ থেকে সেটা কন্ট্রোল ইউনিটে আসে। কন্ট্রোল ইউনিট থেকে কি হয়? অ্যারিথমেটিক লজিক ইউনিট, অর্থাৎ এএলইউ, এটা শর্ট ফর্ম, এখানে আসবে। আসার পরে আমরা যে ইনস্ট্রাকশন দেব, সাপোজ একজন ইউজার কোনো গুণের কাজ দিছে, 6x2 এটা দেওয়া হয়েছে, ইনপুট দিছে, সেটা সেকেন্ডারি স্টোরেজ থেকে প্রাইমারি স্টোরেজে আসছে এবং সেখান থেকে কন্ট্রোল ইউনিটের মাধ্যমে অ্যারিথমেটিক লজিক ইউনিটে আসছে। অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজটাই হচ্ছে আমাদের সেই যোগ বিয়োগ গুণ ভাগ যে কাজগুলো, সেটা হচ্ছে এই স্টেজে কমপ্লিট হবে। মানে প্রসেসিং এর কাজটা এখানে হবে। তাহলে এখানে ইউজার যেটা দিচ্ছে 6x2, তো এটার রেজাল্ট কি হবে? 12, তাই না? তাহলে এই রেজাল্টটা আবার কি হবে? ব্যাক যাবে কোথায়? কন্ট্রোল ইউনিটে ব্যাক যাবে আউটপুটটা। দেন সেখান থেকে প্রাইমারি স্টোরেজ যাবে, প্রাইমারি স্টোরেজ থেকে সেকেন্ডারি স্টোরেজ যাবে, দেন সেখান থেকে আমাদের আউটপুট ইউনিটে যে আউটপুটটা সেটা কিন্তু ইনফরমেশন বা রেজাল্ট আকারে ইউজারের সামনে উপস্থাপন হবে। এখন দেখেন এখানে অ্যারো সাইন দেওয়া আছে এবং ডট ডট দেওয়া আছে, তাই না? এই যে অ্যারো সাইন, এটাকে দিয়ে কি ইন্ডিকেট করা হচ্ছে? ডেটা ফ্লোকে ইন্ডিকেট করা হয় অ্যারো সাইন দিয়ে।
মানে ডেটাটা কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা হচ্ছে অ্যারো সাইন দিয়ে ইন্ডিকেট করা হয়। আর ডট ডট দিয়ে হচ্ছে আমাদের কন্ট্রোল ইউনিটের যে কাজগুলো, মানে কোথা থেকে কোনটা কন্ট্রোল হচ্ছে বা কন্ট্রোল হওয়ার পর সেটা কী হবে, কাকে কাকে কন্ট্রোল করবে, সেই প্রসেসগুলো হচ্ছে কন্ট্রোল ইউনিটের মাধ্যমে ডট ডট দিয়ে বোঝানো হয়েছে। তো যেটা বলছিলাম যে আমাদের স্টোরেজ দুই ধরনের, টু টাইপস অফ স্টোরেজ, একটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ আর একটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ। আমরা একটু আগে দেখে আসলাম, তাই না? The primary storage is a computer's main memory, while secondary storage is additional memory. মানে আমরা কি বুঝলাম যে প্রাইমারি মেমোরি হচ্ছে কম্পিউটারের মেইন মেমোরি, আর আমাদের সেকেন্ডারি স্টোরেজ হচ্ছে অ্যাডিশনাল যে মেমোরিগুলো আমরা ইউজ করি সেটাই হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ। তো এখানে দেখেন ফার্স্টে প্রাইমারি স্টোরেজ, অলসো নোন অ্যাজ ইন্টারনাল মেমোরি, অর্থাৎ ভেতরের যে মেমোরিটা অর্থাৎ মেন মেমোরিটাই হচ্ছে প্রাইমারি স্টোরেজ হিসেবে কাজ করে। দেন সেকেন্ড পয়েন্টে কি, স্টোরস ডেটা টেম্পোরারিলি, অর্থাৎ বিভিন্ন ধরনের ডেটাকে টেম্পোরারিভাবে সে স্টোর করে রাখে। দেন থার্ড পয়েন্টটা হচ্ছে অপটিমাইজ ফর কুইক ডেটা অ্যাক্সেস, মানে ডেটা অ্যাক্সেসকে সে কুইক করে দেয়। ঠিক আছে? দেন 4 নম্বর পয়েন্টটা হচ্ছে দ্য সিপিইউ ক্যান ডিরেক্টলি অ্যাক্সেস ডেটা স্টোর ইন প্রাইমারি মেমোরি, মানে সিপিইউ প্রাইমারি মেমোরি থেকে যে ডেটা থাকে প্রাইমারি মেমোরিতে সেটাকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারে, যেমনটা আমরা এই ডায়াগ্রামে দেখছিলাম, তাই না? যে সেকেন্ডারি স্টোরেজ থেকে প্রাইমারি স্টোরেজে যাওয়ার পরেই কিন্তু আমাদের এই যে এটাই কিন্তু আমাদের সিপিইউ মানে ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা কন্ট্রোল ইউনিট যার মধ্যে ছিল সেইটা। তো সিপিইউ দেখেন কোথা থেকে পাচ্ছে, প্রাইমারি মেমোরি থেকে সরাসরি কিন্তু ডেটাকে অ্যাক্সেস করতে পারছে এবং অ্যারিথমেটিক লজিক ইউনিটের মাধ্যমে এখানে কিন্তু সে প্রসেসিংটা মানে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করা লাগুক না কেন সেটা সেখান থেকে সে কমপ্লিট করতে পারছে, তাই না? তো এই যে প্রাইমারি স্টোরেজ থেকে যে সরাসরি সেই যোগ বিয়োগ গুণ ভাগে কাজ করতে পারছে বা ডেটার অ্যাক্সেস পাচ্ছে, এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে। দেন লাস্ট যে ইয়েটা পয়েন্টটা সেটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম, যেটাকে শর্ট ফর্মে বলা হয় র্যাম, ইজ কমন টাইপ অফ প্রাইমারি স্টোরেজ, অর্থাৎ র্যাম হচ্ছে একটা কমন টাইপের প্রাইমারি স্টোরেজের একটা এক্সাম্পল। এটা ছিল প্রাইমারি স্টোরেজ। এখন দেখবো সেকেন্ডারি স্টোরেজটা কি, অলসো নোন অ্যাজ এক্সটার্নাল মেমোরি। এই যে একটু আগে যেটা বলছিলাম যে সেকেন্ডারি মেমোরি ইজ অ্যাডিশনাল মেমোরি, আর প্রাইমারি মেমোরিটা কি মেইন মেমোরি, তাই না? সেকেন্ডারি মেমোরিটা কি অ্যাডিশনাল মেমোরি হওয়ার জন্য এটাকে আমরা বাইরের থেকে ইম্পোর্ট করছি, তাই না? তো এই জন্য এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল মেমোরি, আর প্রাইমারি স্টোরেজকে বলা হয় ইন্টারনাল মেমোরি। এটা কিন্তু বেসিক ডিফারেন্স। দেন সেকেন্ড পয়েন্টটা হচ্ছে সেভস ডেটা পার্মানেন্টলি, অর্থাৎ এই যে সেকেন্ডারি স্টোরেজ এখানে যে কোনো ধরনের ডেটা পার্মানেন্টভাবে সেভ হয়ে থাকে, কিন্তু প্রাইমারি মেমোরিতে কিন্তু পার্মানেন্টলি ডেটা সেভ হতো না, এটা টেম্পোরারিভাবে ডেটাকে সেভ করে রাখতো। যখন সিপিইউ এর কোনো ইনস্ট্রাকশন দরকার সে এক্সিকিউট করবে বা সেই প্রোগ্রামকে রান করবে, সেই সময় ওই প্রাইমারি স্টোরেজ থেকে ডেটাটা ডিরেক্টলি আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউতে চলে যেত। কিন্তু সেকেন্ডারি মেমোরি থেকে যেহেতু সিপিইউ সরাসরি অ্যাক্সেস পায় না, সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে ডেটা আসে, দেন প্রাইমারি মেমোরি থেকে সিপিইউ অ্যাক্সেস পায়, সেই জন্য সেকেন্ডারি স্টোরেজে হচ্ছে পার্মানেন্টলি কোনো ধরনের ডেটা সেভ হয়ে থাকে। দেন থার্ড পয়েন্টটা হচ্ছে ডিজাইন ফর লং টার্ম স্টোরেজ, অর্থাৎ এই যে আমি একটু যেটা বললাম যে একটা ধাপ শেষ হওয়ার পরে যেমন সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে আসবে, প্রাইমারি মেমোরি থেকে সিপিইউ সেই প্রোগ্রামকে এক্সিকিউট করতে পারবে। এই যে একটা লং টার্ম, এই বেসিসের উপর বেস করেই কিন্তু আমাদের সেকেন্ডারি স্টোরেজ বা সেকেন্ডারি মেমোরিকে বিল্ড করা হয়েছে। দেন লাস্ট পয়েন্টটা হচ্ছে এক্সাম্পলস ইনক্লুড হার্ড ডিস্ক ড্রাইভ বা এইচডিডিএস বা সলিড স্টেট ড্রাইভ বা এসএসডি, সিডি বা ডিভিডি, এগুলো হচ্ছে সেকেন্ডারি স্টোরেজের এক্সাম্পল, মানে এগুলো হচ্ছে এক্সটার্নাল মেমোরি। আমরা যে হার্ড ডিস্ক ড্রাইভার বা এইচডিডি বা এসএসডি ইউজ করি আমাদের পিসিতে, সেগুলোই হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ। দেন হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, আমরা একটু আগে পড়ে শুনলাম না অ্যারিথমেটিক লজিক ইউনিট, সেটাই এখন আমরা আরেকটু জানি যে অ্যারিথমেটিক লজিক ইউনিট বা এএলইউ ইজ এ ডিজিটাল সার্কিট দ্যাট প্রোভাইডস অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশনস, অর্থাৎ এই অ্যারিথমেটিক লজিক ইউনিট বা এএলইউ এটা হচ্ছে একটা ডিজিটাল সার্কিট যার মাধ্যমে আমরা কি করতে পারি, অ্যারিথমেটিক মানে যোগ বিয়োগ গুণ ভাগের কাজ করতে পারি,
এবং লজিক্যাল অপারেশন কোনগুলো? আমরা যেগুলো জানি যে অ্যান্ড, অর, নট, বিভিন্ন গেট ইউজ করতে আমরা অ্যান্ড গেট, অর গেট, নট গেট বা কন্ডিশনাল যে কাজগুলো সেগুলো হচ্ছে লজিক্যাল অপারেশন। ইট ইজ দ্য ফান্ডামেন্ট ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক অফ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অফ এ কম্পিউটার। অর্থাৎ এটা একটা কম্পিউটারের ফান্ডামেন্টাল, মানে একদম মৌলিক বিষয়। প্রতিটা কম্পিউটারে হচ্ছে এই পার্টটা থাকবেই। দেন হচ্ছে কন্ট্রোল ইউনিট বা সিইউ, যেটাকে শর্ট ফর্ম হচ্ছে সিইউ। A control unit is a component of computer's central processing unit that manage the flow of data and instruction. অর্থাৎ কন্ট্রোল ইউনিটটা কি করে? একটা কম্পিউটারের কম্পোনেন্ট যেটার মাধ্যমে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ হচ্ছে ম্যানেজ করে কোন ধরনের ডেটা বা ইনস্ট্রাকশন হচ্ছে ফ্লো হবে। মানে সে মেনলি কন্ট্রোলের কাজটা করে, কোন ডেটা কোন টাইমে ফ্লো হবে, কোথায় ফ্লো হবে, এই কাজটাই কন্ট্রোল ইউনিট হ্যান্ডেল করে থাকে। দেন এখানে দেখেন কি আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। অ্যারিথমেটিক লজিক ইউনিট আর কন্ট্রোল ইউনিটের সমন্বয়ে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ ক্রিয়েট হয়। তো সিপিইউ হচ্ছে একটা কম্পিউটারের ব্রেন। সিপিইউকে কম্পিউটারের ব্রেন বলা হয়, কারণ এই সিপিইউ এর মধ্যেই হচ্ছে আমাদের এই কন্ট্রোল ইউনিট আর অ্যারিথমেটিক লজিক ইউনিট, এই দুটাই থাকে, তাই না? আমরা একটু আগে যে ডায়াগ্রাম দেখলাম সেই ডায়াগ্রামে ছিল না এটা? এই যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ, এখানে কিন্তু দুইটা পার্টই ছিল। এখানে কন্ট্রোল ইউনিট ছিল এবং অ্যারিথমেটিক লজিক ইউনিট ছিল। মানে কন্ট্রোল ইউনিটের মাধ্যমে সে সবকিছু অ্যাট এ টাইম কন্ট্রোল করতে পারছে, আর অ্যারিথমেটিক লজিক ইউনিটের মাধ্যমে সে কিন্তু যে কোনো ধরনের অ্যারিথমেটিক বা লজিক্যাল অপারেশন এখানে সে পারফর্ম করতে পারবে, তাই না? তো এই জন্য সিপিইউকে কম্পিউটারের ব্রেন বলা হয়। দেন সেকেন্ড পয়েন্ট হচ্ছে দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ is the invisible manager inside the computer where data input is transformed into information output. অর্থাৎ সিপিইউ হচ্ছে একটা ইনভিজিবল ম্যানেজার, যার মাধ্যমে কি হয়, কম্পিউটার ডেটাকে হচ্ছে ইনপুট হিসেবে নিতে পারে এবং সেটাকে কিসে ট্রান্সফর্ম করতে পারে, ইনফরমেশন আকারে আউটপুট হিসেবে সে সেটাকে ট্রান্সফর্ম করতে পারে। সিপিইউ এর কাজটাই হচ্ছে সে একটা ডেটাকে ইনপুট নিবে এবং সেটাকে সে প্রসেসিং এর মাধ্যমে প্রসেস করে আমাদের ইনফরমেশনটা আউটপুট আকারে শো করবে। এটাই হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কাজ। লাস্ট এটা হচ্ছে আমাদের সিস্টেম কনসেপ্ট। এ সিস্টেম হ্যাজ ফলো থ্রি ক্যারেক্টারিস্টিক্স। ফার্স্ট অফ অল, এ কম্পিউটার সিস্টেম হ্যাজ মোর দেন ওয়ান এলিমেন্ট। একটা কম্পিউটার সিস্টেমে একের অধিক এলিমেন্ট থাকবে। অল এলিমেন্টস অফ এ সিস্টেম আর লজিক্যালি রিলেটেড। প্রতিটা এলিমেন্ট হচ্ছে লজিক্যালি রিলেটেড থাকবে, মানে কোনো এমন কোনো ইয়ে থাকবে না, এলিমেন্ট থাকবে না যার কোনো লজিক্যাল কাজ নাই। প্রতিটার সঙ্গে প্রতিটা লজিক্যাল রিলেশন থাকবে। And last point হচ্ছে all elements of system are controlled in a manner of achieve the system goal. অর্থাৎ সবগুলো এলিমেন্ট হচ্ছে এট এ টাইম এমনভাবে কাজ করবে যার মাধ্যমে সিস্টেমটার মেন যে গোল, মানে ইউজার যেটা চাচ্ছে, যে আউটপুটটা সে চাচ্ছে, যে ইনপুটের ভিত্তিতে সে আউটপুটটা যদি সে ভালোভাবে পায়, সেটার দিকে ফোকাস করা হচ্ছে একটা সিস্টেমের মেন গোল, সেটাকে সে মাথায় রেখে কাজ করে। তো আজকের ভিডিও পর্যন্তই। চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।